বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রুকে আপনি তাড়াতে চান, আপনি শত্রুকে তার এলাকা ছাড়া করতে চান, তাহলে এই আমলটি করতে পারেন। শত্রু তার ঘর বাড়িতে আর থাকতে পারবে না। শত্রুর ঘর বাড়িকে নরকে পরিণত হবে এবং সে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়ি থেকে, সেই এলাকা থেকে দূরে চলে যাবে। এটি একটি মারাত্মক আমল এবং কোরআনিক একটি আমল। এই আমলটি খুবই পাওয়ারফুল এবং লাজবাব একটি আমল। এই আমলটি একবার করে দেখুন, আপনার শত্রু আপনার বাড়িতে, আপনার এলাকায় আর থাকতে পারবে না। তবে যে শত্রু আপনাকে পেরেশান করছে, যে শত্রু আপনার ক্ষতি করছে, যে শত্রু আপনাকে সবসময় আতঙ্কের মধ্যে রেখেছে, সেই শত্রুকে আপনি তাড়িয়ে দিতে সক্ষম হবেন। অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই বা নিঃস্বার্থে কিংবা সন্দেহমূলক হিংসামূলক শত্রু বানিয়ে এই আমলটি করতে যাবেন না, যেহেতু কোরআনিক একটি আমল। ইনশাল্লাহ এই আমল যদি সঠিক পথে থাকেন, যদি শত্রুর দ্বারাই কঠিনভাবে নির্যাতিত হতে থাকেন, তাহলে এই আমল দ্বারা 100% কাজ হবে। এই আমলটি কিভাবে করবেন সেই নিয়ম বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাব প্রকাশিত হয়েছে। এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। এখন বলে দিচ্ছি এই আমলটি কিভাবে করবেন। সামান্য একটু মাটি নেবেন হাতে, পাক পবিত্র মাটি নেবেন, কোনো ময়লাযুক্ত মাটি নয়, ফ্রেশ মাটি নেবেন। সামান্য একটু হাতে নেওয়ার পর 41 বার সূরা কুরাইশ পাঠ করবেন। কুরাইশ হলো লিইলাফি কুরাইশ। এই সূরাটি আপনি পাঠ করবেন 41 বার। এরপর সেই মাটিতে ফু দিবেন। এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং আপনি জায়নামাজে বসবেন বা পাক পবিত্র স্থানে বসবেন। বসার পর এই আমলটি করবেন এবং দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এভাবে যে, হে আল্লাহ, এই শত্রুর দ্বারাই আমার এমন ক্ষতি হচ্ছে, কাজেই শত্রুকে তার ঘরবাড়ি থেকে বা আমার এলাকা থেকে তাড়িয়ে দিন। এই শত্রু যেন এই এলাকায় থাকতে না পারে এবং তার দ্বারাই যেন কোনো প্রকার ক্ষতি না হয়। এরপর সূরা কুরাইশ পাঠ করবেন 41 বার। লিইলাফি কুরাইশ সেই সূরাটি পাঠ করবেন। করার পর মাটিতে ফু দিবেন, ভালোভাবে ফু দিবেন এবং এই মাটিটি কি করবেন, দুশমনের ঘরে ফেলে দেবেন। দুশমন ওই এলাকায় আর থাকতে পারবে না। খুবই পাওয়ারফুল, মুজাররব একটি আমল, মুকাদ্দাস একটি আমল এবং লাজবাব একটি আমল। আপনি একবার করতে থাকেন, আপনি দেখবেন এর ফলাফল কতটা শক্তিশালী। তবে আবারও বলে দিচ্ছি, এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে করবেন না। আপনি নিঃস্বার্থে এই আমলটি করবেন না, করলে কাজ হবে না। শত্রু এই আমলের বরকতে তার ঘরে থাকতে পারবে না, সে অশান্তির মধ্যে পড়বে। এছাড়া পাড়া প্রতিবেশী তাকে ঘৃণা করবে, তাকে অপমান করবে এবং সে সেই এলাকার কারো মুখ দেখাতে লজ্জাবোধ করবে এবং সে ওই এলাকা ছেড়ে একেবারে চলে যাবে। এই আমলটি আপনি যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন। তবে পাক পবিত্র হয়ে নেবেন, জায়নামাজে বসবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন। এরপর এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রু দুশমনের ঘর থেকে তাকে তাড়িয়ে দিতে সক্ষম হবেন।